দর্শক, ১১ দলীয় জোটের যে জনসভা হলো, সমাবেশ হলো, সেই সমাবেশ থেকে আমরা এক ধরনের ঘোষণা দেখেছি। জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষ পূর্তিতে তারা ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এই খবর মোটামুটি সব গণমাধ্যমেই এসেছে, কিন্তু সব গণমাধ্যমে যে খবরটা আসেনি সেটা হচ্ছে যে সম্প্রতি ১১ দলীয় জোটের যে সমাবেশ হয়েছে সেই সমাবেশে নারীদেরকে অবমাননা করা হয়েছে এবং এই অভিযোগ অন্য কোনো তাদের বিরোধী পক্ষ, তাদের শত্রুপক্ষ কেউ করছেন না। এই অভিযোগ করছেন স্বয়ং তাদেরই দুইজন নারী সদস্য, নারী নেত্রী, একজন এনসিপির নেত্রী আর একজন এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা নেত্রী। সত্যি কি ১১ দলের সমাবেশে যেখানে আমরা দেখছি যে নাহিদরা উপস্থিত ছিলেন, সেখানে মানে নাহিদ, নাসিরউদ্দিন পাটোয়ারি তারা উপস্থিত ছিলেন এবং অন্য নেতারাও উপস্থিত ছিলেন, সেই সমাবেশে কি সত্যি নারীদেরকে অবমাননা করা হয়েছে? করলে কিভাবে করা হয়েছে? এই সমাজটা যখন আমরা নারীদের সমতার কথা বলছি, সমাজটাতে নারীদের সমতার প্রসঙ্গ প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি, তখন এই ধরনের বৈষম্য একটা বৃহৎ জোটের কাছ থেকে কি প্রত্যাশিত? আবার সেই জোটের অন্যতম অংশীদার এনসিপি, যারা নারী অধিকার সহ বাংলাদেশের গোটা সমাজটাকে পাল্টে ফেলার স্বপ্ন দেখিয়েছিল এই জাতিকে, তাদের শীর্ষ নেতারা উপস্থিত থেকে নারীদের অবমাননা করার ঘটনা ঘটাচ্ছেন। এটা কি বিশ্বাসযোগ্য? চলুন এনসিপির নেত্রীরাই কি বলছেন সেটা নিয়ে, এই ঘটনা কেন তারা ঘটালো একটু বুঝে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ১১ দলীয় সমাবেশে নারীদের অবমাননা করা হয়েছে এবং সেটা মেটিকুলাস ডিজাইনে অবমাননা করা হয়েছে। সেই সমাবেশে মঞ্চে যেখানে জামাতের আমিরের সাথে বসে থাকতে আমরা দেখেছি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির অন্যতম প্রধান নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, এই দুজনকে ঠিক তখন নারীদের অবমাননার এই ঘটনা ঘটেছে। কিভাবে ঘটেছে? মঞ্চে সামনের সারিতে এই পুরুষ নেতারা যখন বসে, তখন নারী নেত্রীদের জন্য আসন দেয়া হয়েছে মঞ্চের নিচে কয়েকটি চেয়ার পেতে এবং তারা দর্শকের দিকে মুখ দিয়েই বসে আছেন। সিংহাসনে পুরুষ এবং মানে মাটিতে মহিলা, নারী। এই যে বৈষম্য, এই বৈষম্যের চিত্র দেখা গেছে ১১ দলীয় সমাবেশে এবং সেই চিত্র ফেসবুকে লিখে একটা অন্যরকম প্রতিবাদ করেছেন এনসিপি নেত্রী সামান্তা শারমিন এবং এনসিপি থেকে পদত্যাগ করে চলে যাওয়া অন্যতম আলোচিত নেত্রী তাসনিম জারা। সামান্তা শারমিন এই ছবি ফেসবুকে দিয়ে যেটা লিখেছেন সেটা হচ্ছে যে সামনের সারির লোভে মানে সব কিছু ভুলে গেলেন, এরকম বক্তব্য তাসনিম জারার কাছ থেকেও এসেছে। সামান্তা শারমিনের এই পোস্টটা দেখে নিন। সেখানে তিনি লিখছেন যে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ ফার্স্ট ক্লাস অ্যান্ড সেকেন্ড ক্লাস সিটিজেন্স অফ এনসিপি, বেটাগিরি মুর্দাবাদ। তিনি এই স্লোগান লিখেছেন ওখানে, বেটাগিরি মুর্দাবাদ। অর্থাৎ এই ছবিতে স্পষ্ট যেটা দেখা যাচ্ছে, মানে জামাত জোটের নেতারা মঞ্চে সিংহাসনে বসে আর নারীদের আসন সেই মঞ্চের নিচে মাটিতে কয়েকটি চেয়ার পেতে নারী নেত্রীদের আসন দেয়া হয়েছে। কারণ ওই জোটে তারাও আছেন যারা নারীদের সঙ্গে একসঙ্গে বসতে চান না।
সেটাকেই মিন করেছেন সামান্তা শারমিন, বলছেন ব্যাটাগিরি জিন্দাবাদ। এবং তিনি কিন্তু জামাতকে দোষারোপ করেননি, তিনি এনসিপিকেই বলেছেন যে দলটা তিনি নিজে করেন সেই দলের আহ্বায়ক ওখানে সিংহাসনে বসে আর নারীদের অবমাননা করার জন্য নিচে নারীদেরকে জায়গা দেয়া হয়েছে। সামান্তা শারমিন নারী নেত্রীদের ফেসগুলো ব্লার করে দিয়েছেন, সেই কারণে ফেসগুলো বোঝা যাচ্ছে না। ফেসগুলো যখন বোঝা যাচ্ছে না তখন আমরা চলুন একটু ফেসগুলো বোঝানোর একটু চেষ্টা করি অন্যভাবে। এই ছবিটা দেখে নিন, এই ছবিতে স্পষ্ট কয়েকজনের চেহারা দেখা যাচ্ছে, যেখানে সিংহাসনে বসে রাজারা আর প্রজারা অর্থাৎ ভৃত্যরা মাটিতে বসে যাদেরকে মাটিতে বসানো হয়েছে। মানে ব্যাপারটা হাস্যকর বললে বোধহয় ভুল হবে। ব্যাপারটা এতটাই বেদনাদায়ক যে এই ঘটনা নারী স্বাধীনতার প্রশ্নে এবং নারীর অধিকারের প্রশ্নে একটা বড় চপটাঘাত। আমার মনে হয় যে নারীর গালে দুটো জুতার বাড়ি মারলেও এতটা অপমান হতো না ঘটনাটা, যতটা এই 11 দলীয় সমাবেশে ঘটনা ঘটেছে, যেটা সামান্তা শারমিন বলছেন। তাসনিম জারা কি বলছেন? তাসনিম জারাকে নিয়ে যুগান্তরের এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন। তিনি প্রশ্ন করছেন যে সামনের সারিতে অর্থাৎ সিংহাসনে একটা আসন পেয়েছেন, এই কারণে আপনাদের সমস্ত নীতি বিকিয়ে দিলেন যে নারীকে এভাবে অপমান করলেন আপনি। তাসনিম যারা ফেসবুকে যেটা লিখেছেন তার পোস্টটা দেখে নিন। মানে তিনি ইংরেজিতে পোস্ট দিয়েছেন, সেখানে তিনি সামান্য এক লাইন পড়ি, লিখছেন, এ সিট নিয়ার দ্য ফ্রন্ট ইন এক্সচেঞ্জ ফর দ্য ভেরি প্রিন্সিপালস ইউ ওয়ান্স আস্কড আস টু বিলিভ ইন। তিনি যে কথাগুলো লিখেছেন সেই কথাগুলোর মূল ভাষ্য দ্বারাই সামনের সারিতে একটি আসনের বিনিময়ে সমস্ত নীতি বিকিয়ে দিয়ে দিলেন। এনসিপি নেতাদের তিনি প্রশ্ন করছেন। এই প্রশ্নের উত্তর এনসিপি নেতারা কি দেবেন? তিনি কি বলছেন? তিনি বলছেন যে একটি আসন যেমন একদিনে দেওয়া যায় তেমনি একদিনে কেড়েও নেওয়া যায়, এমনটা উল্লেখ করেছেন। বলছেন, কিন্তু আদর্শই একমাত্র জিনিস যা কেউ দিতে পারে না আর কেউ কেড়েও নিতে পারে না, যদি না নিজেই তা হাতছাড়া করেন। অর্থাৎ তিনি এনসিপির নেতাদের একেবারে স্পষ্ট বার্তা দিচ্ছেন, সময় ঘনিয়ে আসছে, আপনাদের এই কর্মকাণ্ডে আপনাদের উত্থান পর্ব সমাপ্ত করে পতনের দিকে নিয়ে যাবে। সত্যিই কি তাই? এই ঘটনার জন্য 11 দলীয় জোট থেকে কিংবা এনসিপি থেকে কোনো ধরনের কোনো বক্তব্য আমরা 24 ঘন্টারও বেশি সময় পেরিয়ে যাওয়ার পরেও শুনতে পাইনি গত রাত পর্যন্ত। তাহলে আমরা কি ভেবে নেব? দর্শক, আপনি কি ভেবে নেবেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।